খবর বন্ধুরা, কেমন আছেন? একটা জিনিস হিসাব করে পাইলাম কি জানেন, পুরুষদের যৌবনটা রাস্তায় রাস্তায় শেষ হয়ে যায়। কোন পুরুষ জানেন? যারা ড্রাইভার আছে না ভাই আমগো মতন, ওদের যৌবন রাস্তায় শেষ। ঠিক আছে, তারপরে জীবনে একটা আনন্দ ছিল যখন গাড়ি ট্রেনিং করতাম, যে গাড়ি যদি চালাইতে পারতাম তাহলে গাড়িতে একটা চাকরি নিতে পারতাম। গাড়ি চালানো শিখলাম, বেশ ভালো কথা। তারপরে গিয়া যদি লাইসেন্স বানাইতে পারতাম তাহলে ভালো একটা চাকরি নিতে পারতাম। লাইসেন্স বানাইলাম, কার্ড বানাইলাম, কত কি না বানাইলাম জীবনে। কিন্তু এই জীবনের যে যৌবনটা, এটা রাস্তায় রাস্তায় শেষ করলাম আমাকে মতন ড্রাইভার। ঠিক আছে, কিন্তু কেউ আবার বলতে পারে যে কিভাবে যৌবন শেষ হয়। ভাইরে, যৌবনটা যেদিন স্টার্টিং ধরছি না ভাই, বুঝছি যে মনে হয় যে আনন্দ করে কোন কোন জগতে আইলাম। এই রাস্তায় থাকার জগতে। রাস্তায় থাকলে যে যৌবনের কি হয় তা তো বুঝি নাই আর, যে যৌবনটা টিকবেন না, যৌবনটা রাস্তায় রাস্তায় যাবে। কেন যাবে? এই যে ফ্যামিলির দিকে তাকাইয়া একটা জিনিস হিসাব করেন, স্টার্টিং ছাড়তে পারতেছি না। স্টার্টিং যদি সাইরা দেয় তাহলে ফ্যামিলিটা ডাউন হয়ে যাবে। কিন্তু কি বলবো, মাঝে মাঝে নিজে নিজে কল্পনা করে কান্না করি। সাধারণত ঈদে পাইলাম না ছুটি, তারপরে এখন যখন ছুটির জন্য আমি বললাম আমাকে 2 দিন 5 দিন ছুটি দেন ভাই, 1 সপ্তাহ ছুটি দেন, সে আমাকে কালকে কি বললো যে আরে ভাই তুমি ছুটি গেলে তাইলে আমার ড্রাইভার কই পাবো। কথা শুনলেন? আমি ছুটি গেলে তে ড্রাইভার কই পাবে? এরপর আর বুকের মধ্যে আর কষ্ট কি রাখবো কোন? মানে কইছি অতি দুঃখে আর শরমে এই কথাটা আমার কইতে হইছে, আমি গেলে সে ড্রাইভার কই পাবে। কিন্তু একটা মালিক মহাজনের বোঝা দরকার যে ওরও তো বাবা মা ফ্যামিলি, বা আমার ছেলে সন্তান নাই বা আরেকজন আর আছে, ওর তো আছে। বড় লোক চাইলে কিন্তু সব জায়গায় এনজয় করতে পারে। ঠিক আছে, গরিবরা চাইলে সব জায়গায় এনজয় করতে পারে না ভাই। ঠিক আছে, ওদের এনজয় স্টার্টিং, ওদের এনজয় রাস্তা, ওদের এনজয় হইছে কি জানেন? ফ্যামিলি বাঁচাই, এই হইছে এনজয় ওদের। এই যৌবনটা ভাই রাস্তায় রাস্তায় শেষ করতে আসি, তাইলে এই দুঃখ যদি মালিক মহাজন হইতে কেউ না বোঝে ভাই, তাহলে কে বুঝবে বলেন? এই যে একটা জিনিস হিসাব করেন, যে কোনো ড্রাইভারই এমন এমন সময় যায় কোন ঈদে ছুটি পায় না। কি কারণে? সে মালিকরে সার্ভিস দিতেছে, এই কারণে না, এই কারণে ছুটি পাইতেছে। দ্বিতীয় কথা হলো, সে যখন ঈদের পর একটা আনন্দের বিষয় একটা ছুটি চায় যে আমাকে একটা ছুটি দেন, তখন তারা কি বলে জানেন? তখন বলে কি, ছুটি 2 দিন 3 দিন কাটাও। আরে ভাই, 6 মাস পর যদি বাবা আমার কাছে যাই 2 দিন 3 দিন ছুটি কাটা একটা ড্রাইভার, তাহলে ওর জীবনে আর কি থাকে ভাই বলেন? ছুটি চাওয়াতে ভাই কয় 2 দিন যাই বাবা মার সাথে ভাত খেয়ে চলে আসো, এর কোনো কথা ভাই? ঈদে গেলাম না, তোরে সার্ভিস দিলাম। ভাই কান্নাও লাগে, আবার কষ্টও লাগে ভাই। ইচ্ছা করে চিৎকার করে কান্দি, আল্লাহ কি দিলেন এই গরিবকে? এই গরিবকে কি এই পথ দিয়ে বন্ধ করে তুইলেন আর জীবন যৌবন নষ্ট করে দিতেছেন? তাহলে আমাকে বড় লোক বানাইতেন আল্লাহ। আর গরিবের কপালে জীবনে সুখ আসে না। এই সুখটা মনে করেন যেদিন এই লাইসেন্সটা পাইছি না, সেদিন এই সুখটা হারাই গেছে, বুঝছেন? এই লাইসেন্সটা পাওয়ার পরে যেদিন থেকে এই স্টার্টিং ধরার চেষ্টা করছি, যে ভালো একটা গাড়ির স্টার্টিং ধরবো, আনন্দ করছি, অনেক আনন্দে চাকরিটা পাইছি। আনন্দ এখন শেষ, এখন পারি না এদিকে লড়তে, পারি না ওদিকে লড়তে। বাড়িতে জানাইছি চাকরি ছেড়ে দেয়, বলে চাকরি ছেড়ে দিয়ে তুমি কি খাবা? তাহলে এত বছর এত দিন যে আমি টাকা পয়সা গুলো দিলাম, সেই টাকাগুলো কই? এই জবাবটা একটা ড্রাইভার, একটা পুরুষ বাবা মার কাছে চাইতে পারে না। ঠিক আছে, চাইলে তাইলে মানে বাবা মা কষ্ট পায়, এই কষ্টের দিকটা তাকাইয়াও ভাই আমগো মতন ড্রাইভাররা ভাই কারো কাছে বলতে পারে না এই দুঃখের কথা ভাই। কি বলবো ভাই, কান্না আসে জানেন না, বুকটা ফাইটা যায় ভাই। একটা দিন ছুটি যদি বেশি পাই আমরা ড্রাইভাররা, অনেক আনন্দে ভাই
বুকটা মনে হয় যে ভরিয়ে যায়, রসে ভরিয়ে যায়। এক কথা, একদিন দুই দিন যদি ছুটি কম পাই ভাই, তাহলে কষ্টে বুকটা ফাইটটা যায় ভাই, কারোর কাছে বলার মতো নাই। তাহলে আমগো মতন ড্রাইভারের যৌবন তো রাস্তায় রাস্তায় নাকি? আমার তো যৌবন নাই, ঠিক আছে? একদিকে হিসাব করা উচিত ছিল যে এইসব গাড়ি আল্লাহ তৌফিক দিত, যার যার মালিককে চালানোর তৌফিক দিত, সেই তৌফিক তোরে দেয় না। স্টার্টিং এ বই ভাই সাহসও তো পায় না, না 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 মারিয়ে দেয় যদি, আমার গায়ে উঠেই দেয় যদি। তাহলে ড্রাইভারটা দেখ তোরে কতটা সার্ভিস দেয়, কিন্তু ড্রাইভারের দুঃখ বোঝোস না, ঠিক আছে ভাই? ড্রাইভিং জগতে কেউ আইও না, ভালো কথা কই, 6 মাসেও ছুটি দিতে চায় না ভাই। যৌবনটা কিন্তু শেষ হয়ে যাবে। আমনে অন্য কিছু করো, বাড়িতে বসে হাতের কাজ শেখো, আমার কথা এগুলো, ঠিক আছে? এখন আমি বুঝি আমার জীবনে যদি আমি হাতের কাজ শিখতাম, বাড়িতে থেকে আমি করতে পারতাম। কিন্তু আমি কি হাতের কাজ শিখলাম? স্টার্টিং ঘুরেন্ডে শিখলাম। হ্যাঁ, এই ঘুরেন্ডে শিক্ষা আমার কোনো লাভ হয় না। এখন আমার বাবা মায়ের দেখতে ইচ্ছা করে। এত বড় একটা ঈদ গেল, ঈদের দিন ফজরের টাইমও আমি কান্না করছি। আমার বাবা মার সাথে থাকতাম, কোনো সময় এরকমের কাটাইনি আমি। এই আমার ফার্স্ট আমার জীবনে আমার ঈদ বাজছে। ঈদ শেষ হইলো, সবই শেষ হইলো, কিন্তু যৌবনটাও শেষ হয়ে যাইতেছে। কিন্তু কাউরে দেখতে পারতেছি না, কারোর সাথে বলতে পারতেছি না। কি করবো ভাই? নিজের দুঃখের কথা নিজেরই যদি ম্যানেজ করতে হয়, এই দুঃখের কথা দিয়ে আর কি করবো ভাই? নিজের কাছে অনেকটা খারাপ লাগে, এই ছুটি ছাটা নিয়ে এতটা কষ্ট লাগে। এতটা দিন পর বাড়ি যাব, আনন্দ করব, কিন্তু সেই জিনিসটা আর হইল না। কিন্তু আমি একটা কথা বলবো, আমাদের ভাই ব্রাদার যদি আমার ভিডিওটা দেখো ভাই, কখনো বিশেষ করে ড্রাইভিং জগতে আইসো না, তোমার যৌবন রাস্তায় রাস্তায় শেষ হয়ে যাবে। যৌবন গেলে কিন্তু আর যৌবন পাওয়া যায় না। খেলার সময়টা কিন্তু চলে গেছে ভাই, ঠিক আছে? ওই খেলার সময়টা কিন্তু আর ফিরে আসে না। এই জিনিসটা ভাই সবাই বুঝে নিয়েন, ঠিক আছে? নিজের কাছে একটা জিনিস খারাপ লাগে কি, আরে এতদিন পর বাড়িতে যাব, সে বলে ছুটি 2 দিন, বাহ, আমার যাইতে একদিন আসতে একদিন। তাহলে আমার বাবা মার সাথে আমার দুটো ভাতও ভালো মতন খাওয়া হইলো না নাকি? তাইলে একটা ড্রাইভারের যৌবন জীবন কিভাবে চলে ভাই বলে? আমার মতন এরকম বহু ড্রাইভার আছে, সে ছুটি পায় নাই, নিজে বলে, দুঃখের কথা বলে, ভাই ছুটি দেয় না মালিক, কি করব? তাইলে আমরা ড্রাইভাররা কি অবাগা হইলাম ড্রাইভার হইয়া নাকি? অবাগা হয়ে গেছি না মানুষের কাছে, লাথি ঘুষি খাইতে আইছি, উষ্টা খাইতে আইছি না মানুষের কাছে ভাই। বিশেষ করে একটা জিনিস খারাপ লাগে, ছুটি দেওয়ার সময় দিতে চায় না। ওর ডিউটির সময় তো আমরা ডিউটিটা করে দিই, আমাদের ঘুম থাক চোখে আর যাই থাক আমরা তো ঠিক মতনই করে দিই, কিন্তু আমাদের ছুটিটা নিয়েই ওরা ঝামেলা করে। কি বলবো, এই দুঃখের কথা বললে কে আমার এই করবে যে হায় রে হাসান তোরে আমি ই করে দেই, ই করে দিলে কাম হইব কি ভাই? সবাই দোয়া করেন ভাই যে এই লাইনটা ছাড়িয়ে চললে যাইতে পারে, বুঝছেন? তোরা মাটি কেটে কামু বাড়িতে থাকি, তাও সবার মুখ দেখতে পাবে। সবাই ভালো থাকবেন ভাই, আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।